এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। প্রজাপতির পাখা যেমন রঙিন, তার থেকেও বেশি রঙিন আমার এই বন্ধুদের মনটা, আর তারই প্রভাব পড়েছে তাদের মুখেও। তারা কিন্তু শীতের এই মিষ্টি রোদের মতো ঝলমল করছে, আর তারা এত চমৎকার একটা পারফরমেন্স দিয়েছে। আরও অনেক পারফরমেন্স রেডি করেছে আমাদের জন্য, সবই দেখবো। কিন্তু তার আগে জেনে নেই কোন বন্ধুরা থাকছে সারাটা দিন আমাদের সাথে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? ইংলিশ মিডিয়াম স্কুল।
হ্যাঁ, লর্ডস অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলের বন্ধুরা সারাটা দিন থাকবে আমাদের সাথে, অনেক অনেক পারফরমেন্স দেখবো, তাদের সাথে কথা বলবো, তাদের গান শুনবো, সব কিছুই হবে। তোমরাও নিশ্চয়ই দেখতে চাও, তোমরা আমাদের সাথে থেকো। চলো দেখে নিই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস মাহিউল ইসলাম, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল নুরুন নাহার ফারজানা, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? এখন আমার কাছে অনেক ভালো লাগছে। মানে আমি জীবনে ভাবিনি যে আমি এত ভালো ভালো স্টুডেন্ট হতে পারবো। এখন যে পেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, নিজের কি কনফিডেন্স নেই? শুধু টিচাররা বলেছে আমি সেরাদের সেরা তাই সেরাদের সেরা, নাকি নিজেরও কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি সেরাদের সেরা? না, আমার কাছে আমি রিয়েলি কনফিডেন্ট আমার যে আমি সেরাদের সেরা স্টুডেন্টের মধ্যে। আমি সব কিছুতে অলরাউন্ডার একটা আমার স্পোর্টসে বলেন, এডুকেশন সব কিছুতে আমি কনফিডেন্ট। বড় হয়ে কি হতে চাও? আমি একটা ডক্টর হতে চাই, কেন? মানুষকে হেল্প করা, সাহায্য করা, এই জন্য আমি চুজ করেছি ডক্টর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি। আপনি যেহেতু টিচিং প্রফেশনের সাথে আছেন, বড় একটা টিচার্সদের টিম, আপনি তাদের কিভাবে ইনস্ট্রাকশন দেন যে শিশুদেরকে শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী করতে নাকি অলরাউন্ডার করতে? টিচারদেরকে অবভিয়াসলি আমি গাইডলাইন দিচ্ছি পড়াশোনার ব্যাপারে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে পড়াশোনাটা আদায় করতে হবে ওদের টিচারদের বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হয়ে, ওদের অ্যাটাচমেন্ট বাড়তে হবে, ভালোবাসা দিতে হবে। এই জন্যই কিন্তু আমাদের চেষ্টা যে পড়ালেখার পাশাপাশি আমরা ওদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ করি, মানে ভালো যেন ওরা করতে পারে লাইফে, যেন বোর্ডাম না হয়ে যায় সব কিছু। তো স্কুলটা সম্পর্কে কিছু বলুন। আমাদের স্কুলটা হয়েছে আমাদের 10 জন ডিরেক্টরের স্বপ্ন বাচ্চাদের জন্য কিছু করা, এই সোসাইটির জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। তো আমরা আল্লাহ পাকের কাছে এটাই চাই যে আমরা যেন এই স্বপ্নটা পূরণ করতে পারি, ডেফিনেটলি উইথ দ্য হেল্প অফ মাই ফাউন্ডেশন, আমার টিচারদেরকে নিয়ে, আর সেকেন্ড আমার বাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা, আপনার স্টুডেন্টদেরকে কিভাবে এনকারেজ করেন যে এখন কিন্তু ট্যাব আর মোবাইল ছাড়া তারা আর কিছু বোঝে না, হ্যাঁ আমাদের এক জায়গায় স্টাক হয়ে গিয়েছি আমরা, ওতে কি আপনারা এনকারেজ করেন যে তোমরা বাইরে গিয়ে খেলো, লেখাপড়ার সাথে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও দরকার আছে? হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ যে লেখাপড়ার সাথে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার আছে, বাট এভরিথিং শুড হ্যাভ এ লিমিট। আমি সেটা মনে করি যে যদি বাচ্চারা সেই জিনিসটা বুঝে যায় যে আমার লেখাপড়া করতে হবে এতটুকু টাইম, এর পাশাপাশি আমার মানে খেলাধুলাটার সময়টা অতটুকু বেছে নিতে হবে, তাহলে ইটস অ্যালাউড। কিন্তু আমি সারাদিনই লেখাপড়া করলাম 1 ঘন্টা, তাহলে তো হবে না। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইমিংস, দ্যাটস ইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে, আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে ব্রেকের পর ঝটপট করে ফিরে আসলাম মন খুলে এখনই। আমার এই বন্ধুরা কিন্তু তাদের মনের জানালা খুলে সাদা ক্যানভাস ভরে ছবি এঁকেছে এবং তাতে প্রাণ ভরে রং দিয়েছে। চমৎকার সব ছবি নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছে। চলো দেখে নিই তারা কিভাবে ছবি এঁকেছে এবং কিভাবে রং করেছে। কিসের ছবি? এটা হচ্ছে 3টা পেইন্টিংয়ের ছবি, আর এখানে একটু পপ আউট করেছি ছবিটা, সো ইট ক্যান বি আ বিট ইউনিক। আচ্ছা, 3টা পেন্টিং তুমি একসাথে করেছো, বা চমৎকার হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। তারপর কার কাছে যাব? ছোট্ট বন্ধু, এটা কিসের ছবি? ভিলেজ। এটা একটা ভিলেজ, অনেক সুন্দর তোমার ছবিটা। আচ্ছা, ঝর্ণার ছবি দেখতে পাচ্ছি, সেই সাথে পাহাড় দেখতে পাচ্ছি। মাটির রংটা গোলাপি কেন? ইটস জাস্ট ইমাজিনেশন। তোমার ইমাজিনেশনে ছিল মাটির রংটা গোলাপি, তাই না? খুব সুন্দর হচ্ছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো।
আচ্ছা আমার অন্য বন্ধুরা, তোমাদের সবার ছবি কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারোটা একটু কম কারোটা একটু বেশি, কিন্তু সবগুলোই সুন্দর, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। আসো ঝটপট করে নিয়ে নাও তোমাদের উপহারগুলো আর আমাকে তোমাদের ছবি দিয়ে দাও। আসো 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 বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সুরের খেলা, গাড়ি চলে কি চলে না বন্ধুর গানে গানে সুরে সুরে আমরা জেনে নেব। তার আগে জেনে নেই তার নামটা। বন্ধু তোমার নাম কি? আমার নাম সাফন খান। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। মহাজনে যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, মহাজনে যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। আব্দুল করিম ভাবছে এবার কন্টেন্ট গাড়ি কি করবে আর, আব্দুল করিম ভাবছে এবার কন্টেন্ট গাড়ি কি করবে আর, সামনে ভীষণ অন্ধকার করছে সে তাই ভাবো না, সামনে ভীষণ অন্ধকার করছে সে তাই ভাবো না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাড়ি চলে না কিন্তু তার সুর কিন্তু আসলেই চলেছে এবং চমৎকার করে সে গানটা গেয়েছে, তাই তার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার জন্য বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল, যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল, মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল, যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল, মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না, ধিমতানা
বাহ, আমার এই চমৎকার বন্ধুদের চমৎকার একটা নাচ দেখে নিলাম, তাই না? আমার তো মনটাই ভরে গিয়েছে। তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে আমার জন্যই অপেক্ষা করছিল। তাই মনে হলো আসবার পর থেকে, কারণ তারা এত সুন্দর সুন্দর টপিক নিয়ে কথা বলছিল, সবই তাদের স্বপ্ন, তাদের না বলা কথা নিয়ে, যেটা তারা কারোর সাথে শেয়ার করতে পারেনি, সেটাই শেয়ার করেছে আমার সাথে। তাহলে আজকে শুনে নেব তাদের যত না বলা কথা। আমি অ্যাক্ট্রেস হতে চাই, কিন্তু আব্বু আম্মু চাই যে আমি পড়ালেখা করে একটা বিজনেস ওমেন হই, বাট আমি ওটা চাই না। আমি ফেমাস হতে চাই, আমি একটা আর্টিস্ট হতে চাই, বাংলাদেশের জন্য কিছু করতে চাই। কিন্তু আব্বু আম্মুরা চায় যে আমি ওইসব না করি, বিকজ ওরা থিঙ্ক করে যে ওই লাইনটা আমার জন্য ভালো হবে না। বাট আমার লাগে যে না, এমন তো যদি নাই ভালো হতো তাহলে তো কেউ ওই লাইনে যাইতো না, প্রফেশনে যাইতো না। কিন্তু যখন মানুষরা যাচ্ছে নিশ্চয়ই ভালো হবে, সো আমি এর জন্য ওই লাইনে যাই, ফেমাস হতে চাই। আমি বড় হয়ে বাংলাদেশের ফুটবল টিমে বড় হয়ে খেলতে চাই, কিন্তু আমার আম্মু বাবা বলছে ফুটবল ইজ ওয়েস্ট অফ টাইম। কিন্তু আমি এটা তো অনেক স্পেশালাইজ করেছি, ছোটোবেলা থেকে খেলতেছি। সো ছোটোবেলার ফ্রেন্ডের সাথে মাঠে খেলে এখনও বড় হয়ে ফুটবল টিমে যেতে চাই, কিন্তু আম্মু বলছে যে ওইটা ওয়েস্ট অফ। তারা চাচ্ছে আমি বড় হয়ে বায়োলজির উপর পড়াশোনা করে ডাক্তার হই। এবার আসি তোমার কাছে, বলো। আমার ইচ্ছা আমি বড় হয়ে একজন খুব ভালো ডাক্তার হব। যত বড় বড় ডাক্তার আছে তারা গ্রামে গিয়ে সবাইকে চিকিৎসা দিতে পারে না। আমার ইচ্ছা আমি সেই সমস্ত জায়গায় যাব যেখানে কেউ পৌঁছাতে পারে না। আমি দেখেছি অনেক লোকজন অসুখে কষ্ট পাচ্ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। তাই আমার ইচ্ছা আমি বড় হয়ে ওই সমস্ত জায়গায় গিয়ে মানুষকে সেবা করব। ছোটোবেলার থেকেই আমার বাবা মা চায় আমি যেন বড় হয়ে একটা ডক্টর হই, অনেক বড় একটা হসপিটালের ডক্টর হই। কিন্তু আমার কখনোই ডক্টরের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আমি সবসময় দেখেছি যে কীভাবে আমি দেশের সাহায্য করতে পারবো, দেশের উন্নতি করতে পারবো। আমি চেয়েছি বড় হয়ে পলিটিক্সে ঢোকার জন্য, কিন্তু আমি জানি এখন আমার বয়স হয়নি। কিন্তু আমি চাই বড় হয়ে যেন আমার বাবা মা আমাকে সাপোর্ট করে পলিটিক্সে ঢোকার জন্য। আমি যেন ভালো একটা পলিটিশিয়ান হতে পারি দেশের উন্নতি করার জন্য। ছোটোবেলার থেকে আমি ক্রিকেটার হতে চেয়েছি, কিন্তু আমার বাবা মা কখনো সাপোর্ট করে না আমার ক্রিকেটে। তাই আমি লুকিয়ে লুকিয়ে ক্রিকেট খেলতে যেতাম। তারপর একদিন আমি টাকা জমিয়ে আমি ব্যাট কিনেছিলাম, আমার যেন বাবা মা না জানতে পারে আমি ক্রিকেট খেলেছি, ক্রিকেট খেলতাম। তাই আমার বাবা একদিন দেখেছে আমি ক্রিকেটে ব্যাট নিয়ে যাচ্ছি লুকিয়ে লুকিয়ে। তারপর আমার বাবা রাগ হয়ে ব্যাটটা ভেঙে দিয়েছে। আমি আমার বাবা মাকে এটাই বুঝাতে চাই যে ক্রিকেটাররা তো লেখাপড়া করতে পারে, ওরা তো কত ক্রিকেটার আছে অনেক লেখাপড়া করে এডুকেটেড, কিন্তু ওদেরকে কীভাবে বুঝাবো? ওদের বুঝাতে চাই যে আমি লেখাপড়া করেও ক্রিকেট খেলতে পারি। আসলে আমাদের সবার জীবনে বোধহয় আমাদের অনেক না বলা কথা থাকে, অনেক না বলা ইচ্ছা থাকে, যে ইচ্ছাগুলো পূরণ হয় না, আবার অনেক সময় পূরণও হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের বাবা মা কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড। তারা কিন্তু কখনোই আমাদের খারাপ চায় না, তারা সবসময় চায় ভালো আমাদের। তাই তারা কিন্তু আমাদের বকে, শাসন করে, করতে মানা করে। তার মানে এই না যে তারা খারাপ চাচ্ছে কিংবা আমাকে মূল্যায়ন করছে না। আমাদের নিজেদের কিন্তু বুঝিয়ে দিতে হবে যে কেন আমি এটা করতে চাই এবং আমি আমার সব কাজগুলো ঠিক রেখে আমি এটা করতে পারবো। সেই কনফিডেন্সের সাথে যদি আমরা তাকে বোঝাতে পারি, আমার মনে হয় আমাদের বাবা মা অবশ্যই বুঝবে। আর আমার এই বন্ধুরা এত চমৎকার করে বলেছে, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। নাও একটা একটা করে নিয়ে নাও সবাই। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট।